এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা যুদ্ধ বিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে নিতে চায় ভারত। ইসরায়েলে ইয়েমেনের 1255 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। গাজায় যুদ্ধ বিরতি চুক্তি নিয়ে যে সতর্ক বার্তা দিলেন বিশ্লেষকরা। পরমাণু চুক্তি চূড়ান্ত করার পথে ইরান, রাশিয়া। হামাস রোববার 33 জিম্মির মুক্তি দিতে প্রস্তুত, জানালো ইসরায়েল। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলের মন্ত্রিসভায়। শেষ হতে যাচ্ছে দীর্ঘ 15 মাসের ইসরায়েল ফিলিস্তিনি রক্তক্ষয়ী যুদ্ধ। হামাসের পর শুক্রবার 17 জানুয়ারি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজায় যুদ্ধ শেষ করার পক্ষে ভোট দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভা সমস্ত রাজনৈতিক নিরাপত্তা ও মানবিক দিক পর্যবেক্ষণের পর এবং প্রস্তাবিত চুক্তি যুদ্ধের লক্ষ্য অর্জনকে সমর্থন করে এই বোঝার পর চুক্তিটি গ্রহণ করেছে। আরও বলা হয়েছে, মন্ত্রিসভা সরকারকে প্রস্তাবিত রূপরেখা অনুমোদন করার সুপারিশও করেছে। চুক্তিটি এখন আলোচনা ও আনুষ্ঠানিক ঘোষণার জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় যাবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক্সে পোস্ট করে বলেছিল, চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পেলে হামাস রবিবার প্রথম জিম্মিদের মুক্তি দিবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক পথে এগিয়ে নিতে চায় ভারত। সীমান্তে ভারতীয় সীমান্তবর্তী বাহিনীর বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, যার জেরে 12 জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছিল ভারত। এ বিষয়ে শুক্রবার 17 জানুয়ারি সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। এই সময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমরা আগেও অবস্থান পরিষ্কার করেছি। তিনি বলেন, আমাদের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েও ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সম্পর্ক আরো ইতিবাচক পথে এগিয়ে নিতে চাই। এই অবস্থান আমাদের অপরিবর্তিত। কাঁটাতারের বেড়া প্রসঙ্গ নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে ডেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আন্তঃসীমান্ত অপরাধভূত পাচার বন্ধ এবং গবাদি পশুর জন্য সুরক্ষিত সীমান্ত তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব কার্যক্রমের অংশ হিসেবে আমরা কাঁটাতারের বেড়া, আলো এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করেছি। এ বিষয়ে ভারত দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে চলতি মাসের শুরুতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। ইসরায়েলে ইয়েমেনের 1255 ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইয়েমেনি বাহিনী সম্প্রতি ইসরায়েল বিরোধী অভিযানে 1255টি ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে। শুক্রবার এক ভাষণে এসব তথ্য উল্লেখ করে ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল ইহুদি জানিয়েছেন, গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গণহত্যামূলক অভিযান শুধু তাদের ব্যর্থতায় ডেকে এনেছে। একই সঙ্গে আল ইহুদি গাজায় যুদ্ধ বিরতির চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, অবরুদ্ধ গাজায় কয়েক মাস ধরে চালানো ভয়াবহ অপরাধের পর দখলদার শত্রু ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন। এই চুক্তিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যর্থতা উল্লেখ করে আনসারুল্লাহ নেতা বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজায় আক্রমণের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। মার্কিন সহযোগিতায় ইসরায়েল গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা চালানোর চেষ্টা করেছে এবং 4050টির বেশি অপরাধ করেছে।
গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে সতর্ক বার্তা দিলেন বিশ্লেষকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ 15 মাসের যুদ্ধের পর ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কিছুটা আশাবাদ জাগিয়েছে। এই চুক্তি ইসরায়েল বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির সম্ভাবনা তৈরি করেছে। তবে এই চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বেশ কিছু বিশ্লেষক। তাদের আশঙ্কা চুক্তিটি পরিকল্পনা অনুযায়ী কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিটি পরিকল্পনা অনুযায়ী কার্যকর হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধবিরতির চুক্তিটি 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। এই বিভাজনটির মূলত চুক্তির শর্ত ভঙ্গ বা বিশেষ করে চুক্তি থেকে ইসরায়েলের পিছিয়ে যাওয়ার সম্ভাবনাকে উস্কে দিতে পারে। এই চুক্তির প্রথম পর্যায়ে 42 দিন ধরে কারাগারে বন্দী ও জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সৈন্যদের জনবহুল এলাকা থেকে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। পরবর্তী পর্যায়ে আরো কিছু সংখ্যক বন্দী বিনিময়, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং একটি স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করা হবে। বিশ্লেষকরা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত কয়েক মাস ধরে এই যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছেন। পরমাণু চুক্তি চূড়ান্ত করার পথে ইরান, রাশিয়া। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন উভয় দেশ ইরানে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি চূড়ান্ত করতে পারবে। এই বিষয়টিকে রাশিয়া ও ইরানের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের আগে অনুষ্ঠিত হয়েছে। প্রেসিডেন্ট পেজিশকিয়ান গত জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার পর প্রথমবারের মতো ক্রেমলিন সফর করেছেন। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন তিনি। রাশিয়া ও ইরানের মধ্যে 20 বছরের এই কৌশলগত চুক্তিটি প্রতিরক্ষা সহযোগিতা সহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া, ইরান সহ যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তবে মস্কো ও তেহরান উভয়ই দাবি করেছে তাদের এই সম্পর্ক অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়। ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার এবং ইরান থেকে ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ নিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়া ও ইরানের প্রতি নিন্দা জানিয়েছে। যদিও তেহরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে। রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি তারা ইরানি ক্ষেপণাস্ত্র পেয়েছে কিনা, তবে ক্রেমলিন জানিয়েছে তাদের সহযোগিতা সবচেয়ে সংবেদনশীল ক্ষেত্রগুলিতে অন্তর্ভুক্ত রয়েছে। হামাস রোববারই 33 জিম্মির মুক্তি দিতে প্রস্তুত, জানান ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস রোববারই গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অধীনে প্রথম ধাপের জিম্মিদের মুক্তি দিতে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস শুক্রবার এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের। ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী অবরুদ্ধ গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা এই যুদ্ধ উপত্যকাটির একটি বড় অংশ ধ্বংস করেছে। ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসন চালিয়ে 47,000-এরও বেশি ফিলিস্তিনকে হত্যা করেছে।